প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জায়। প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় শয্যায়। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার চরণে শতকোটি প্রণাম। এখন বাজে প্রায় 6:45-7টার মতো। তো আমি গোপালকে উঠিয়ে একদম পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি আজকে, কারণ গোপাল আজকে যাবে মামার বাড়ি। এখানে বিস্কুটিয়ে দিয়েছি, ঘরেও হালকা করে একটু পুজো করে একটু ভোগ দিয়ে দিয়েছি ঘরের। আর আমার চাও মোটামুটি রেডি হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। এই দেখো আমার চা রেডি হয়ে গেছে, এবার চা খাবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। এখন বাজে মোটামুটি 8:45। আমি একটু রেডি হয়ে গেছি, তোমাদের দাদার জন্য একটু ভাত বসিয়েছি, সেই জন্য ওয়েট করছি। ভাতটা নামিয়ে দিয়ে আমি আসতে যাব বলতে মায়ের ওখানে যাব, যেটা কালকে যাওয়া হয়নি। আজকে দিদির ছোট ননদ নন্দাই ছোট দেওর সব মাকে দেখতে আসবে, ওই কারণের জন্যই যাওয়া। আর তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। রান্না তোমাদের দাদা ওখানে গেলে তো খুবই ভালো, এবার যদি যেতে না পারে কাজের চাপে, তাহলে ফ্রিজে একটা ডিমের কারি করা আছে, মুসুরির ডাল আছে, বেগুন ভাজা আছে, একটু ডাল করে একটু ভাত করে দিলাম। গেলে ভালো, না গেলে আর কি ওগুলো খাবে। আচ্ছা, আমি এখন বেরোবো, এই একটু 10-15 মিনিট পরেই বেরোবো, একটু ভাতটা করে নিই। তো চলো, যদি কিছু শেয়ার করতে পারি আজকে অবশ্যই শেয়ার করব। বৃষ্টি তো সকালবেলায় বেশ পড়ছিল, এখন একটু ক্লিয়ার হয়েছে, সেজন্য তাড়াতাড়ি করে চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার। চলো তাহলে, যদি রাস্তায় কিছু পারি শেয়ার করবো, নাহলে ওখানে গিয়ে। ঠিক আছে। এমন দারুণ এক সুপারফাস্ট বাস পেলাম, যেটা আমাদের দাদার কোয়ার্টারের সামনে যে দুটো স্টপেজ কোনোটাতেই দাঁড়ায় না, একদম সেই আমলাদুই মার্কেটে গিয়ে দাঁড় করালো। যাই হোক, এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল বলে আমি উপর থেকে ভয়েস দিতে বাধ্য হলাম। তো আমাদের সামনে বাড়ির একটা ভাই আছে, ওর টোটো আছে, ও পেরিয়ে যাচ্ছিল, ও বলল দিদি যাবে? আমি বললাম হ্যাঁ চলো। সেই ওর সাথে চেপে গেছি ওর গাড়িতে। ও একদম আমাদের সামনের কোয়ার্টারেই থাকে, ওর সাথেই আমরা সব জায়গায় মোটামুটি যাওয়া আসা করি। আচ্ছা, এটা হেঁটে যাওয়া কোনো ব্যাপারই না, আমরা তো সবসময় হাঁটছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো দুনিয়া হেঁটে করি। এই দেখো, মায়ের ঠাকুর ঘরে গোপালকে যথারীতি গোপালের জায়গায় সান্টিং করে লাড্ডু জল দিয়ে দিলাম। আর এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত পা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি গোপালকে রেখেছি। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু চারিদিকে সবাই গল্প করছে, তো ওই জন্য উপর থেকে ভয়েসই দিলাম। এবার বৌদি দেখো টিফিন দিয়েছে, রুটি খাবার কথা বলছিল। আমি বললাম না, আমি রুটি খাবো না, আমাকে একটু মুড়ি দাও। সোয়াবিন আলু তরকারি, মুড়ি আর রসগোল্লা এই খেয়ে নেব। তারপরে খেতে খেতেই বৌদিকে জিজ্ঞেস করছি যে কি রান্না হবে, কি মেনু হবে, যেহেতু দিদিরা আসছেন। চলো, একটু এসেছি রান্নাঘরে। রান্নার তো আজকে অনেক কিছুই হবে বাড়িতে, যেহেতু গেস্ট আসছে। বৌদি চাটনি আর ডাল বানানো বৌদির হয়ে গেছে, এখানে বৌদি ভাত বসিয়েছে। আর এখানে দিদি প্রচুর সবজি কেটে রেখেছে, সেই সবজিগুলো দিয়ে একটা পাঁচমিশালি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। তো আর ইলিশ মাছ হবে, ন্যাচারালি ইলিশ মাছের মাথা দিয়ে যখন চচ্চড়ি, তখন মাছটা তো হবেই, সঙ্গে চিংড়িও হবে। যে দিদি জামাইবুরা আসছেন, ওনারা শ্রাবণ মাসে মাংস খান না, না হলে খাসির মাংসটা অবশ্যই আসতো, আমাদের বাড়িতে লোকজন এলে আনা হয়, কিন্তু দিদিরা খান না বলে মাছ হচ্ছে। ঠিক আছে, চলো, কতটা কি আমি করছি, কতটা বৌদি করছে, দিদি তো সমস্ত কেটে দিয়েছে, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখন আপাতত চচ্চড়িটা বসাবো, আর এখানে বৌদি ভাত বসিয়েছে, ভাতটা হচ্ছে। ঠিক আছে, চলো। ডিটেলস রান্না আমি কিছু তোমাদেরকে শেয়ার করতে আজকে পারলাম না, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানাবো। মূলো, ঝিঙে, কুমড়ো, বেগুন আর ডাঁটা, এই সবজিটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে।
যথারীতি তেল বসিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। আর এই দেখো আমার কোনো মশলা দিইনি, নুন হলুদ দিয়েছি, রেডি হয়ে গেছে। এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এই দেখো মাথাটাও আমার মিক্সড করা হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ আলু দিয়ে রসা হবে, যেরকমভাবে আমি নর্মাল বানাই পেঁয়াজ রসুন দিয়ে, ঠিক ওইভাবেই বানাবো। এই দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, কালার করার জন্য কাশ্মীরি দিয়েছি, ঝাল আমি সেরকমভাবে দিইনি। এটা সুন্দর করে একটু কষে নিয়ে যথারীতি করে নেব। আর এই দেখো মাছের রাজা ইলিশ, বেশ বড় সাইজের ভালো ইলিশ। এটা আমি নর্মাল যেভাবে করি, এই দেখো এখানে আমার সর্ষে বাটাও হয়ে গেছে। আমি যেভাবে করি সেভাবেই করব। এদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস আজকে সকাল থেকে আমার শেয়ার করাই হয়নি। আজকে আমার বাবার 21তম মৃত্যুবার্ষিকী। 20 বছর হয়ে গেল দেখতে দেখতে। মানে ছেলেদের তখন বয়স ছিল প্রায় 4 বছরের মতো, আজ ছেলেদেরও 24 বছর বয়স। এই দেখো আমার দিদির এটা নন্দাই, আমার দিদি দাদা বসে আছে, আর এটা হচ্ছে দিদির নন্দাই ছোট। আর এদিকে বসে আছে দিদির ছোট দেওর। সব খুব গল্পগুজব চলছে, কথাগুলো সব তো সবসময় দেওয়া যায় না, নানা রকম গল্প হচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির ছোট ননদ। সব আমাদের মানে খুব ভালো রিলেশন, খুব ভালো সম্পর্ক আমাদের। আর গল্প করছি বুঝতেই পারছো। এই দেখো আমার চিংড়ি মাছের রসাটা রেডি হয়ে গেছে, আর মোটামুটি রান্না অনেকটাই কমপ্লিট। আর এই দেখো ইলিশ মাছটা দারুণ হেভি সেন্ট আছে। পোস্তর বড়াগুলো দেখো, জাম্বো সাইজের বৌদি বানালো পোস্তর বড়া। এবার আমি চলে এসেছি পটল ভাজা করতে। আজকের মেনু এটাই হচ্ছে। আমের চাটনি আর ডালটা তো বলেইছিলাম তোমাদেরকে যে বৌদি আগে করেছে। এখানে ওদের তিনজনকে খেতে দিয়েছে বৌদি। দিল্লি সাইড থেকে, দিল্লি সাইডের লোকেরা প্রায় প্রতি বছর ও বলছে যে আমি দোনো কবুতর আয়। আমি মনে মনে ভাবছি, আমি আমাদের ছেলেদের বলছি কবুতর ঠান্ডার মধ্যে পায়রা কোথা থেকে আসবে। এখন বাজে 5টা, অনেক গল্প অনেক আড্ডা, বেশ মজা হলো। এবার ওদের চলে যাওয়ার সময়। জামাইয়া জামাই ভাই বলে কথা, কুটুম বলে কথা। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা। ঠিক, হ্যাঁ একদম। ওই যে মাংস খেতে, মাংস কি বলছে হ্যাঁ ঠিক আছে চলো, ব্যাগটা দিয়ে দাও। টাটা টাটা। খুব ভালো লাগলো, আর ওই রকমই সুন্দরী লাগছে এখনো। হ্যাঁ আবার দেরি হয়ে যাবে, যাও। খুব সুন্দরী বাবা, এই বয়সে এখনো খুব সুন্দরী। হ্যাঁ গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। ওরা তো অনেকক্ষণই চলে গেছে। এদিকে মা, বৌদি আর দিদি রেডি হয়েছে। মাকে একটু ডাক্তারের কাছে চেক আপ করাবে, আর দিদিও নিজেকে একটু ডাক্তার দেখাবে। আমি এই দেখো আমাদের যার কথা বললাম সামনেই টোটো, সে টোটোতে উঠছে। আমি তারপরে ওরা চলে যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, তো দেখলাম বেশ দেরি হচ্ছে। হতে পারে ডাক্তারের কাছে ভিড় আছে বা কোনো কারণে দেরি হচ্ছে। তারপরে দেখো ওরা চলেও এসেছে। আর কি বলছে ডাক্তারবাবু সেটাই শুনছি দাঁড়িয়ে, চা খেতেই শুনছি আমি। চলো, সারাদিন তো বেশ পেরিয়ে গেল দিনটা, ভালোই লাগলো, খুব ভালো লাগলো। দিদি ননদ নন্দায় ভীষণ ভালো মানুষ, ছোট দেওর সবাই ওরা ভীষণ ভালো। ওদের সাথে গল্পগুজব করে বেশ ভালো দিনটা পেরোলো। সন্ধ্যে থেকে তো সেরকম কিছুই করিনি, তোমাদের তো শেয়ার করলামই। সন্ধ্যে টন্ধে হওয়ার পরে বৌদি আর মা গেছিলো ডক্টর চেক আপে, আজকে যেতে বলেছিল, গেছিলো। আর দিদিও গেছিলো, কারণ দিদিও একটু নিজেকে চেক আপ করাবে বলে, দেখাবে বলে, 2-1টা প্রবলেম যা হয়। তো যাই হোক ওরা এলো অনেক দেরিতে, বেশ ডাক্তারের কাছে অনেকক্ষণ। এই ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে দেখে, আর মাকে অনেকক্ষণ ধরে দেখেওছে।
তো অনেকক্ষণ পর এলো। তারপরে বৌদি তারপরে রাতে আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে বৌদি করেছিল কচু আলুর দম, বেশ ভালো, আর রুটি আর শিমুয়ের পায়েস রাতে খাওয়া দাওয়া হলো। তো ভাবলাম না চলো, রাত অনেক হয়ে গেছে, ভিডিওটা শেষ করব। তোমাদের দাদা এসছে দিনে, আজকে অনেক কিছুই হয়েছিল, তো আসতে বলেছিল বারবার, তো এসেছে, খাচ্ছে এখন। তা আমি ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে নিই, কারণ তোমাদের দাদা এখানটায় এসে শোবে। এবার শুয়ে পড়লে স্বাভাবিক অসুবিধা হয়, কেন সব ঘরে সবাই শুয়ে পড়েছে, তারপরে আবার কুলার চলছে। হ্যাঁ, আজকে দুজনের আজকে মৃত্যুর দিন। একটা বিশ্বের কাছে গ্রেট ব্যক্তি, বিশ্বজুড়ে যার খ্যাতনাম হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। ওনাকেও প্রণাম জানাই। আর আজকে আমাদের বাড়িতে যিনি গ্রেট, আমার বাবারও আজকে 7ই আগস্ট প্রয়াণ দিবস। যাই হোক, দুজন ব্যক্তির একই সাথে আজকে মৃত্যুর দিন পড়েছে। 7ই আগস্ট বলছে যে 22শে শ্রাবণ পড়বে, এরকমও ব্যাপার নেই। আবার 22শে শ্রাবণ হলেই যে সেটা 7ই আগস্ট হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো এই বছর যাই হোক দুজনের একই দিনে পড়েছে। চলো, বৌদি ওই ঘরে এখন বাৎসরিক, আমার দাদা তো প্রত্যেক বছরই করে, কিন্তু এখন নিয়ম করে নিয়েছে যে এরকম ডেটে করার থেকে মহালয়ার দিন যদি বাৎসরিক, মানে তুমি পিতৃপুরুষকে জল দেবার সময় যদি তুমি শ্রাদ্ধটা করে থাকো, তাহলে খুবই ভালো হয়। এটা অনেকে আমার দাদাকে বিধান দিয়েছে। তো ভালো দিন, ঠিক আছে, চলো ওই দিনই করা যাবে। চলো তাহলে, দিনটা এইভাবেই কেটে গেল, বেশ ভালোই লাগলো। আমি কালকে সকালে উঠেই চলে যাব, কারণ কালকে আবার বৃহস্পতিবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।